যে খবর পাওয়া যাচ্ছে যে আপাতত বন্ধ থাকছে না দ্বিতীয় হুগলি সেতু, এই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কলকাতা পুলিশ। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছ থেকে। অনির্বাণ, দেবস্মিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আগামী রবিবার অর্থাৎ 17 তারিখ কলকাতা পুলিশের প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ হওয়ার কথা ছিল এবং সেই মোতাবেক বন্ধ রাখার কথা ছিল দ্বিতীয় হুগলি সেতু। কিন্তু কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে রবিবার যে নির্ধারিত রিপেয়ারিং বা যে কর্মসূচি ছিল HRBCর, সেই কর্মসূচি আপাতত ক্যান্সেল করা হচ্ছে। তাই নির্ধারিত যে সূচি ছিল অর্থাৎ ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার, সেইটা কিন্তু প্রত্যাহার করে নিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ এবং সেই মর্মে তাদের তরফে ইতিমধ্যে তথ্য এসে পৌঁছেছে এবং তারা জানাচ্ছে যে আর 5টা দিনের মতনই কিন্তু রবিবার দিনভর যান চলাচল করবে দ্বিতীয় হুগলি সেতুতে। ধন্যবাদ অনির্বাণ। আজ SSKM হাসপাতালে একেবারে স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিকদের নিয়ে আজ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে সরকারি জমিতে বেসরকারি হাসপাতাল সেই চুক্তি খতিয়ে দেখতে হবে এরকমই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর কি বলেছেন আমরা জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক ছিল। সেই বৈঠকে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে অতীতে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ যেগুলো রাজ্যে তৈরি হয়েছিল বাম আমলে এবং তার সেই সমস্ত হাসপাতালগুলি সরকারি সাহায্য পেয়েছে, তাদের জমির চুক্তিও হয়েছিল সরকার জমি দেবে এবং তার পরিবর্তে সরকারি হাসপাতাল সরকারকে একটা নির্দিষ্ট সংখ্যক বেড ওই বেসরকারি হাসপাতালগুলি দেবে। সেটা 10% চুক্তি হয়েছিল অনেক হাসপাতালের সঙ্গে, যে সরকারের থেকে যেহেতু তারা সহযোগিতা পেয়ে বেসরকারি হাসপাতাল করেছেন, তাই সরকারকে তারা একটা নির্দিষ্ট শতাংশের বেড দেবেন যেখানে নিখরচায় সাধারণ মানুষ চিকিৎসা করতে পারবেন। কিন্তু দিনের পর দিন দেখা গিয়েছে যে এ বিষয়টা কেউ আমল দেননি, ফলে এই সরকারের সঙ্গে অতীতে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি আজকে আর কেউ খেয়াল রাখেন না, কেউ নজর রাখেন না, এমনটাই এই বৈঠকে উঠে আসে আলোচনার মধ্যে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে অতীতের সমস্ত চুক্তি খতিয়ে দেখা হবে। যে সমস্ত বেসরকারি হাসপাতাল রাজ্য সরকারের থেকে সহযোগিতা পেয়েছিল হাসপাতাল তৈরির সময় এবং তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সরকারের, সেই চুক্তিগুলো সরকার আবার খতিয়ে দেখবে এবং সরকার নিজের যে প্রাপ্য বেড বেসরকারি হাসপাতালগুলির থেকে সেই প্রাপ্য বেড সরকার এবার বুঝে নেবে। এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী জানিয়েছেন আজকের এই বৈঠকে, এমন জানতে পারছি। এর পাশাপাশি বেড বিষয়ে আরো একটি সিদ্ধান্ত হয়েছে। যেহেতু ডাবল ইঞ্জিন সরকার চলছে রাজ্যে, তাই রেল, কলকাতা বন্দর এবং ESI এই ধরনের কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলির যে হাসপাতাল রয়েছে যেখানে বহু বেড খালি পড়ে থাকে, অব্যবহৃত থাকে, সেখানেও রাজ্য সরকার, রাজ্য স্বাস্থ্য দপ্তর রোগীদের সুবিধার্থে সেই সমস্ত বেড ব্যবহার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই মর্মে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, কেন্দ্রীয় শ্রম মন্ত্রক তাদের সঙ্গে কথা বলে একটা নির্দিষ্ট চুক্তির রাস্তায় সরকার হাঁটতে পারে, যাতে কেন্দ্রীয় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে অব্যবহৃত খালি পড়ে থাকা বেড রাজ্য স্বাস্থ্য দপ্তর তাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।